ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বাংলাদেশ যেভাবে ভারতকে খোঁচা মারার চেষ্টা করছে, মানে মৌচাকে ঢিল দেওয়ার চেষ্টা করছে। তোমরা জানো রিসেন্টলি বাংলাদেশ এয়ারফোর্সের তরফ থেকে তারা ড্রোন ড্রোন মোতায়েন করেছে ভারতীয় বর্ডারে। তারা ভারতকে থ্রেট দিচ্ছে যে আমাদের ড্রোন আছে, আমরা ড্রোন দিয়ে তোমাদেরকে অ্যাটাক করতে পারি। মানে এই ধরনের আর কি, এক কথায় মানে মৌচাকে খোঁচা দেওয়ার মতো পরিস্থিতি। যদি ভারত মানে এইসবের কোনো একটা রিয়াক্ট করতে শুরু করে, তাহলে একটা ছোট যুদ্ধ থেকে কিন্তু বড় যুদ্ধ শুরু হয়। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি যে ড্রোন তারা মোতায়েন করেছে বর্ডারে, সেগুলা তুর্কি থেকে কিনেছিল শেখ হাসিনার আমলেই, কিন্তু শেখ হাসিনা সেগুলোর ব্যবহার করেনি, কারণ প্রয়োজন পড়েনি। এখন তাদের বিনা কারণে কোনো প্রয়োজন ছাড়া ভারতীয় সীমানায় তারা ড্রোন উড়াচ্ছে। ভারত কিন্তু এখনো কোনো ড্রোন বাংলাদেশের সীমানা উড়ায়নি নিজে থেকে, এখনো পর্যন্ত না, কারণ প্রয়োজন মনে করে না। কি হবে যুদ্ধ করে? কিন্তু বাংলাদেশ তারা মৌচাকে ঢিল মারার মতো পরিস্থিতি করছে। তুর্কি থেকে নেওয়া সেই ড্রোনগুলি ভারতীয় সীমানায় তারা উড়ানোর চেষ্টা করছে। কয়টা ড্রোন আছে জানো? মাত্র 6টা ড্রোন। 6টা ড্রোন দিয়ে কয়টা জায়গায় অ্যাটাক করবে? যদি সেই 6টা ড্রোনের জবাবে ভারত 36টা মিসাইল লঞ্চ করে দেয়, 36টা অগ্নি 5 লঞ্চ করে দেয়, গোটা বাংলাদেশ তো তাবাহ হয়ে যাবে। তাদের কাছে আছে অগ্নি 5-এর কোনো বিকল্প? রাডার আছে তাদের কাছে? ডিফেন্স করার মতো সিস্টেম আছে? নাই না। তারা কেন মৌচাকে ঢিল মারছে? তারা নিজেদেরকে কি মহান ভাবার চেষ্টা করছে এই 6টা ড্রোন বর্ডারে মোতায়েন করে? তারা ভাবছে পাকিস্তান তাদেরকে এসে হেল্প করবে, তুর্কি তাদেরকে এসে হেল্প করবে। তুর্কি পাকিস্তান সেই দেশ থেকে আস্তে আস্তে তারা শেষ হয়ে যাবে। এক কথায় বাংলাদেশ যা বর্তমান করে চলছে তা তারা কিন্তু মোটেও ভারতের ক্ষেত্রে পজিটিভ কিছু না, এবং তাদের ক্ষেত্রে পজিটিভ কিছু না। এই যে একটা উস্কানিমূলক আচরণ, ড্রোন ইসে করে দেওয়া, এতে ভারত যদি এটা রিয়াক্ট করে তাহলেই তো শুরু হয়ে যাবে অন্যরকম একটা পরিস্থিতি। আমি বাংলাদেশের বন্ধুদের কাছে জানতে চাই, তোমরা কি প্রমাণ করতে চাচ্ছ সেই 6টা মাত্র ড্রোন? তো তোমরা একবার খোঁজ নিয়ে দেখো, গুগল করে দেখো কয়টা ড্রোন আছে বাংলাদেশের কাছে। 6টা। এখন এই 6টা ড্রোনের জবাবে যদি 36টা অগ্নি 5 লঞ্চ করে, কি হবে? কিছু করার ক্ষমতা আছে? তোমাদের তো ডিফেন্স সিস্টেমই নেই যে অগ্নি 5কে আটকানোর জন্য। মানে একটা সরকার গিয়েছে, আর এখন তোমরা ইলেকশন হচ্ছে না, মানে কোত্থেকে ধরে এনে তাদেরকে বসিয়ে দিয়েছো, তাদের যেটা যার মন চাচ্ছে সেটা করে যাচ্ছে। আরে এতে যে ভবিষ্যতে তোমাদেরই পরিস্থিতি খারাপ হবে। একবার ভাবো না যে ভারত 3 দিক থেকে তোমাদেরকে ঘিরে রয়েছে। তোমরা বলে বন্ধু রাষ্ট্র, আরে বন্ধু রাষ্ট্র প্রতিবেশী সেরকম ভাবে হয় না। তোমরাও ভারতের বন্ধু রাষ্ট্র, সবাই ইন্টারেস্টেড। জিও পলিটিক্স এমন একটা ব্যাপার, সবাই ইন্টারেস্টের ওপর চলে, কেউ কারো বন্ধু রাষ্ট্র হয় না, কোনো দেশ কারো বন্ধু রাষ্ট্র হয় না। জিও পলিটিক্স সবসময় ইন্টারেস্ট। তোমার সাথে আমার এখন ভালো ইন্টারেস্ট আছে, তুমি আমার সাথে ভালোভাবে ব্যবহার করছো, আমি তোমার সাথে ব্যবহার করবো। তুমি এখন আমার সাথে খারাপ ব্যবহার করো, তুমি আমার সব থেকে বড় শত্রু। আবার তুমি 2 বছর পরে তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, তুমি আমার সব থেকে বড় শত্রু। কেন? কানাডা ইউএস এর মধ্যে প্রতিবেশী দেশ, তাদের দ্বন্দ্ব নেই? চায়না জাপান দ্বন্দ্ব নেই? চায়না তাইওয়ান দ্বন্দ্ব নেই? যুদ্ধ লাগে দ্বন্দ্ব নেই? হ্যাঁ, চায়না রাশিয়াকে কবজানোর চায়, রাশিয়া ইউক্রেন, ওরা তো প্রতিবেশী দেশ না? পৃথিবীর যত প্রতিবেশী দেশ আছে, সমস্ত প্রতিবেশী দেশ তারা একে অপরের সাথে শত্রুতা বা তাদেরকে জব্দ হয়ে থাকে। তুমি নিজে ফলো করো, তোমার বাড়ির পাশে যে কাকার জমিটা আছে আর তোমার জমিটা আছে, সেই জমির মাঝখানে যে আলটা আছে, সে আল নিয়ে তোমার মধ্যে যুদ্ধ লাগে। মানে প্রতিবেশীর সাথে কিন্তু তোমার সব থেকে বেশি কনফ্লিক্ট হয়, এটা বাস্তবতা। আর জিও পলিটিক্স যেখানে ইন্টারেস্ট সেখানেই সবাই যাবে। তোমার সাথে আজকে আমার খারাপ সম্পর্ক, মানে খারাপ ব্যবহার, তুমি আমার সাথে খারাপ করছো না, করবে না? বাংলাদেশ ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল এতদিন, ভারতও ভালোভাবে ব্যবহার করেছে। এখন তারা তাদের উস্কানিমূলক আচরণ শুরু করেছে। ভারতের থেকেও তো এখন এটার কোনো রিপ্লাই যাবে। বন্ধুরা জানাও, এই 6টা ড্রোন দিয়ে তোমরা কোন কোন জায়গায় অ্যাটাক করতে যাচ্ছ ভারতের, অবশ্যই জানাও। আর যদি ভারতীয় 6টা অগ্নি 5, 36টা অগ্নি 5 লঞ্চ করে দেয়, 6 গুণ 36, তখন কি করবে? কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।